হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সকাল সকালই বরের ডিউটি ছিল, তাই সে টাটা দিয়ে চলে গেল। আমি একটু নিচে এসেছিলাম। তারপরে এখানে দেখুন আমি বেডশিটটা ভালোভাবে চেঞ্জ করে নিলাম। আর এদিকে আজকে করে নেব বিরিয়ানি। আমার বিরিয়ানি করতে একদমই সময় কম লাগে, আর যেহেতু রাইস কুকারে করি তাই আমার কোনো প্রবলেম হয় না। এদিকে আলুটা চাপিয়ে দিয়েছি, একটু আতর আর একটু কালার দিয়েছি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে ফ্রাই করে নেব আলুটা তেলে। আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ঘি, গোটা গরম মশলা, অল্প একটু চিনি আর লবণ। এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি, মিল্কের সঙ্গে কালার দিয়ে দিলাম, আপনারা কেশর দিয়ে দিতে পারেন। তারপরে এখানে অল্প একটু চিনিও দিয়েছিলাম, হালকা লবণও দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি আতর, কেওড়া জল আর গোলাপ জল দিয়েছিলাম। তারপর ভালোভাবে এটা মিক্স করে রেখে দেবো। আর এদিকে চিকেনটা যেমনভাবে আপনারা রান্না করেন তেমনই করবেন। ভেজে নেওয়ার পর ম্যারিনেশন করে রেখে দেবেন, দই দেবেন, তারপরে মশলা কষিয়ে রান্না করবেন। হ্যাঁ, এখানে একটু বিরিয়ানি মশলাও অ্যাড করবেন। আর এইদিকে দেখুন রাইসটা কতটা সুন্দর একটা একটা হয়েছে। তো রাইসটা হাফটা আমি বের করে নিলাম, আমি আর পুরোটা বের করে আলাদাভাবে করে নিই, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেভাবেই করেছি। হাফ রাইস বের করে নেওয়ার পর হাফ রাইসে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা, বিরিয়ানি মশলা, গরম মশলা, তারপরে ওই লিকুইডটা যেটা তৈরি করে রেখেছিলাম। তারপরে এখানে বেরেস্তা দিয়ে দেবো, আলু, চিকেন। আমি একটাই লেয়ার দেবো, আমি তাড়াতাড়ির মধ্যে করছি, তো আমি দুবেলার মতো করে নিচ্ছি। বিরিয়ানিটা আমার বর দুবেলা খায়। এদিকে আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পাউডার দুধ দেওয়ার চেষ্টা করবেন, যাদের কাছে খোয়া থাকবে না। পাউডার দুধ দিলে খুব ভালো হয়। এখানে লিকুইডটা আবারও দিয়ে দিলাম, আর ভেতরে কিন্তু আলু আর চিকেন দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি। উপর থেকে আবারও বেরেস্তা দিয়ে দিলাম, মশলা, বিরিয়ানি মশলা, গরম মশলা সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দমে রেখে দিয়েছিলাম 30 থেকে প্রায় 40 মিনিট মতো। তারপর দমে রাখার পর দেখুন রেডি। থালাতেও নিয়ে নিয়েছি, বড় চলে এসছে, চাই ওকে খেতে দিয়ে আসি। তো সত্যি কথা বলতে আমার কাছে বিরিয়ানিটা খুব ভালোই হয়। আর দেখুন চিকেনটা কতটা সফট, কিন্তু ভেঙেও যায়নি। এদিকে দুপুরের পর একটু আপেল কেটে নিয়েছিলাম, দুজনে খেয়ে নিলাম। আর ওইদিকে কফি নিতে গেছি, আর এদিকে শাওয়ারমা আর সুগার ক্যান জুস নিয়ে নিয়েছি। আমি যেহেতু কফি, চা অতটা পছন্দ করি না, কফি তো খাই না। তারপরে একটা পার্সেল এসেছিলো, সেটা আনবক্সিং করছি। ঘরে আমাদের দুজনেরই এখন একটু ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম ঘরে পরার জন্য একটা জুতো অর্ডার করি, তো সেটাই করেছিলাম। এটা খুব সফট, আর মনে হয় 200 টাকার নিচেই, দামটা আমার ঠিকঠাক মনে পড়ছে না। আপনাদের নিতে ইচ্ছে করলে আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। দেখুন কতটা সফট, আর গরমও ধরে। তো এটা মিশো থেকে নিয়েছিলাম। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।